আমাদের জন্য কিছু এই বিচারের রাস্তায় কিছু আশা হলো দেখার, ওনারা এটা শুনলেন না। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশের আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ওনারা বলেন তোমরা নিজেরা চলে যাও, নইলে তোমাদের বাস দেখে দিচ্ছে, তোমরা চলে যাও। স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য গাড়িতে করে বেরিয়ে গেলেন এবং আমাদেরকে বললেন যে তোমাদের আর এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, অনেক সময় পেরিয়ে গেছে, তোমরা বাসে যাও, নালে ভেতরে এসো, নালে বাসে যাও। যখন আমরা ভেতরে যেতে চাইলাম ফাইনালি মিনিস্ট্রিকে নিয়ে, তখন ওনারা দরজা বন্ধ করলেন। ওনারা বললেন এবার তোমরা চলে যাও, বাসটা নইলে দেখে দিচ্ছি। এইটুকুই আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরও মুখ্যমন্ত্রী, আমাদেরও মুখ্যমন্ত্রী, সেই আশাতেই আমরা এখানে এসেছি, সেই আশাতেই সেই জন্যই ম্যাডামের রেসপেক্টটা রেখে আমরা সবকিছু মানতে রাজি ছিলাম। সেই জন্য ম্যাডামের চেয়ারের রেসপেক্টের জন্যই আমরা সবকিছু মানতে রাজি ছিলাম। আমরা এইও মেনে গেছিলাম যে ঠিক আছে ভিডিও করতে হবে না, আমরা আপনার উপর ভরসায় আপনার রিকোয়েস্টটা মেনে আমরা যাচ্ছি আপনার কাছে। আপনি প্লিজ আমাদের শুধু ডিমান্ডগুলো শুনে কিছু সুরাহ করে দিন, এটুকুই তো আমাদের কথা ছিল। ওনারা লাস্টে বললেন উনি 3 ঘন্টা ওয়েট করেছেন, আর ওয়েট করবেন না। আমরা 35 দিন ধরে ওয়েট করছি, 35 দিন ধরে আমরা ওয়েট করে রয়েছি। কি হবে আগামী দিন, কি হবে আমরা জানি না। আর কি বসতে চান সিএম এর সঙ্গে আলোচনা? আমরা নিশ্চয়ই, আমরা এখনো বসতে চাই, আমরা এখনো বসতে চাই, আমরা এখনো বসতে চাই, আমরা এখনো বসতে চাই। আমরা এখনো যদি বলেন আমরা এখনো বসতে চাই। খাবার তো আমাদের যে বৈঠকের দিকে সকলের নজর ছিল, জুনিয়র চিকিৎসকরা বললেন তারা হতাশ, সরকারের সমস্ত শর্ত মেনে আলোচনায় রাজি ছিলাম, কিন্তু স্বাস্থ্য প্রতিমন্ত্রী বললেন আর অপেক্ষা করা যাবে না, বৈঠক হবে না। চিকিৎসকরা হতাশ, সেটা তারা পরিষ্কার জানিয়ে দিলেন। সেই হতাশা তাদের গলায় ঝরে পড়লো, তারা কান্নায় ভেঙে পড়লেন যে আমরা মুখ্যমন্ত্রী সম্মান রাখতে বৈঠকে রাজি হয়েছিলাম।